বলো না কোথায় তুমি? টঙের দোকানে। মানে তুমি সিগারেট খাচ্ছ? যে সিগারেটও চিবিয়ে খাবো? ও আচ্ছা স্যার, তার মানে আপনি কি ধূমপান করছেন? ঠিক আছে, আজকে পর থেকে আমার সাথে আর তুমি কোনোদিন কোনো কথা বলবা না, বুঝছো? তুমি কি বোবা নাকি? সিগারেট খাও কেন তুমি? আমি মিস করছি তাই। তুমি আমাকে ছুঁয়ে বলেছো তুমি আর কোনোদিন সিগারেট খাবা না। আমি তোমাকে ছুঁয়ে বলেছি যে তুমি জীবনে কোনোদিন সিগারেট ধরবা না। তুমি কি পেয়েছো শুনি? পাইনি তো এখনো। তুমি কি কোনোদিন ভালো হবে না? গতকাল সর্দি ছিল, আজকে এখন ভালো আছি। আপনি দয়া করে যেখানে আছেন সেখানেই থাকেন, আমি এসে কি করবে? তোমাকে চুমু খাবো। শোনো, আসছো, টাকা পয়সা নিয়ে এসো, ওই সিগারেট চা এসবের বিলও দিতে হবে। ফাজিল একটা। মামি নাকি? মামি না, যন্ত্রণা। আইতাছে তোমার দোকানে, দেখো কে বেশি দেয়। করো সারাদিন? পাত্রী দেখি। আর বিয়ের বয়স হয়েছে না, এদিক দিয়ে কত পাত্রী হাঁটাচলা করে দেখি। মেয়েদের দিকে তাকাও কেন? আর কি আসছো, তাকাবো না কেন? আমি কি অন্ধ নাকি? আর লাইফটাকে তেজপাতে বাড়াই ফেললাম। তেজপাতা? তাহলে তো খুবই ভালো করেছে। তেজপাতা কেন টাকা বাঁচিয়ে দিয়েছি। চিবিয়ে খেয়ে ফেলতে। আচ্ছা, খিদা লাগলে বলবে তো, এই যে কত কিছু আছে। কল। কোথায় যাবো? আমার বন্ধু শিখার বাসায় যাব। বাইকে তেল নাই। আমি তেল ভরে দিব, আপনি হুইলও পাল্টাতে হবে। উঠবা তুমি? আসিফ, হ্যাঁ, এদিকে আয়। তোর সাথে কথা আছে। কথা? হেলেনের আম্মু এসেছিল। এলেনেরা আম্মু? ওহো, এসেছিল জানিস না? বাবা দেখো, আমার না চালও নেই চুলও নেই, আমি এখন বিয়ে করতে পারবো না। হেলেনের আম্মু এসেছিল তোর নামে বিচার দিয়ে গেছে। আন্টি কত ভালো ছিল, ছোটবেলায় কত আচার দিত, পর বিচার দিচ্ছে। কি বিচার? কেউ নেই, কি করি? হেলেনা মা, ডাকছো কেন? আমি তো রান্না করেছিলাম। আরে কয়টা ভাঙতি টাকা দাও। আমার কাছে ভাঙতি নাই, হেলেনের কাছ থেকে নাও। হেলেন, এ কি, কোনো পয়সাই তো দেখতে পাচ্ছি না। হেলেনের মা, আসছি তো। বাবা ডেকেছো আমাকে? কি হচ্ছে, ডাকছো কেন? Helen, make me mortal with এটা কি? আমি জানি তো এটা কার কাজ। কে লিখেছে এটা? ওটা ক্রিস্টোফার মার্লো। কেউ? তুই চিনিস? দেখেছিস কখনো? না না, চেনে মানে খুব ভালোভাবে চেনে। জিজ্ঞেস করো ওকে। হ্যালো তুমি কি বলছো আমার আম্মুকে? আন্টি, সময় ফাইজলামি করো আমার সাথে। ফার্স্ট আমি কোথায় করলাম? তুমি না করলে তো আম্মু ডাকতাম। তুই না আসলে একটা ফাজিল। পর থেকে তুই আমার সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখবি না। স্টুপিড একটা। আফা ঘুমাইতেছেন? তাক খাইবেন না? না রে, খাবো না। আচ্ছা আর শোন, ওই আমার খেতে ইচ্ছা করতেছে না, তুই যা। আচ্ছা। যা। আফায় রুমের ভিতরে হুইয়া হুইয়া খালি কান্তাছে। কি বলিস? আমি তো মা, কিন্তু এমন একটা ছেলের জন্য কান্না করতেছে, আমার কিচ্ছু করার নেই। যে কত জ্বালা হয়েছে আমি জানি। সহ্য। ফোনটা যে কেন রিসিভ করছে না, আশ্চর্য হয়ে যাচ্ছে আমি। ফালতু। যেভাবে যোগাযোগ করতে হবে, কালকের মধ্যে রাত ভাঙতে হবে। আসসালামু আলাইকুম। কিছু বলবে? জি জি, আপনার শরীর কেমন এখন আঙ্কেল? খুব ভালো। আসি, আসসালামু আলাইকুম।
হ্যালো, হেলেন হেলেন, তোমাকে ছাড়া পাচ্ছি না দিশা, না বারান্দা, দিচ্ছ না আমাকে সাড়া। ডায়াল করে যাচ্ছি ফোনে, চিরকুট দিচ্ছি। কি কোন দিকে থেকে হাঁটিস? উপর আছি দোস্ত। দৌড়ানি দিল কে? আম্মু। আরে বাদ দে তো দোস্ত, আমার ছোট বোনকে বাসায় যে মেয়েটা পড়াতে আসে, ওই মেয়ের সাথে আজকে আমার কফি ডেট। আরে আমি ওখানে গিয়ে কি করবো? কাবাব মে হাড্ডি। মেয়েটা দেখতে কি সুন্দর? সুন্দর কিনা যায় মানে হাসে সুন্দর দেখায়। ও, দোস্ত প্রথমবার দেখা হচ্ছে, মানে কি গিফট দেওয়া যেতে পারে? কি যেন সুন্দর বললি? হাসি। হাসি সুন্দর মানে দাঁত সুন্দর। দাঁত সুন্দর মানে পেস্ট নিয়ে যা। টুথপেস্ট। টুথপেস্ট। ফার্স্ট ডেট? হ্যাঁ। এই প্রথম দিনই লেট। মেয়ে মানুষদের তুই চিনিস? হেলেনের বান্ধবীর শিখ আমার খবর আছে। কেমন আছেন আপনি? এই তো ভালো, তুমি? হেলেনা তো মিষ্টি একটা মেয়ে, তবু ওকে আপনি এত কষ্ট কেন দেন? সেটা তুমি কি করে জানো? চেখে রেখেছো? কথার কথা, তো আপনার মুখে কি কিচ্ছু আটকায় না? আমার মুখে সুপার গ্লু দে। ও নো, এ গিফট। আমার গিফট? কি এটা? শ্রাবণ হাসিব ভাইকে নিয়ে আসছে আমার সাথে দেখা করার জন্য। কি নিয়ে আসছে জানিস? এই ছেলে আর সহ্য হবে না। কি বলবো আমি, আমি কিচ্ছু বুঝতেছি না, বিশ্বাস কর। আচ্ছা তুই মানে কিভাবে ভাইয়ার প্রেমে পড়ছিস? আমি ভালো লাগতেছে না রে, ভালো লাগতেছে না। হাই। হ্যালো, প্রথম দিনই লেট। আসা যাওয়া করতাম তখন তো আপনি ঠিকই দাঁড়িয়ে থাকতেন আমাকে দেখার জন্য, তখন তো কোনো লেট হতো না। আচ্ছা যাই হোক, বলেন লেট হলো কেন? আপনাকে নিয়ে একটা ছড়া ভাবছিলাম, তাই? শুনবেন? কাম অন প্লিজ। হেলেন প্রথম প্রেমের অনুভূতি বলেন। চার পথে রোজ তাকিয়েছি মুগ্ধ চোখে, দিন দিন বেড়েছে হৃদয়ের দিন। সাজুগুজু করে আপনি এত সুন্দর, কেন কেন কেন? প্লিজ, আমার আপনার মাঝে এই আপনি বলাটা চলবে না। ইউ পরে আসার জন্য সরি বল। আরে বলতে পারি যদি অখাদ্য ছড়া শোনানোর অনুমতি দাও। তোমার চা। আচ্ছা, মেয়েটা যে বড় হয়েছে সেদিকে খেয়াল আছে তোমার? আমার সব খেয়ালটাই তো তোমার দিকে। হয়েছে, সারা জীবন সবকিছু আমার পর চাপিয়ে দিয়ে ভালোই আছো। আরে হয়েছেটা কি বলো? কি হয়েছে আবার? হাসিব নামের ওই ছেলেটা আছে না, দিন রাত ওর কথা ভাবতে ভাবতে ছেলেটাও তেমন হয়েছে জানো। চিঠি দিতে দিতে বাড়িটা একদম ভরে ফেলছে। ঠিক আছে, এইবার আমি ভাববো। কত যে ভাববা তুমি সেটা আমার জানাই আছে, সবকিছু তো আমাকেই ভাবতে। তুমি আছো বলেই তো আমি ভাবছি না। ভালো লাগে না। ওহ, নাও চা খাও। হ্যাঁ হ্যাঁ। এই বিল গেটস, শোন। কি ভাইজান, কিছু করবেন? এই নে 1 ডজন চুড়ি। কেন গুড়ি করবার পারুম না। আরে গাধা, তোর জন্য এনেছি, ধর রাখ। ভাইজান কিছু করবেন? হ্যাঁ, তুই হেলেনকে দিবি, পারবি না? কাম হইলো। জানাস। আচ্ছা ঠিক আছে। খালাম্মা, খালাম্মা কে? কোন খাইছি? আমনে গেল কি বেমানি করবার ফারুম কোন? ভনিতা না করে সেটা বল সরাসরি। ওই স্যামরায় আফারি দিছে দেখেন, আর এই যে ছুরিটা আমারে দিছে। পাগল করে ছাড়বে? এ শেষ না দেখে আমি ছাড়বো না। খালাম্মা আমি যা কাম করি। যা। কি ময়ন মামা, আরে মামা, কি বাসে যাচ্ছ? আর কইনা যে মামা, একজন মেহমান আছে 15 দিন ধরে অন্তরি যাওয়ানোর নাম নাই। বলো কি? 15 দিনে তো দুনিয়ার অর্ধেকটা বেড়ানো যায়। ও মামা, মামা বিয়ে করি না। এক বিবাহ হইলো নিজের খাইয়া পরের বোঝা টানিয়া লইয়া যাওয়া। বাজার পৌঁছাইতে দেরি হইলে আবার জানি কোন ঘটনা ও ঘটে। হ্যাঁ, যাও যাও।
কি ভেঙে যাবে? দাঁত। টুথপেস্ট দিয়ে জনসেবা করছেন? পেস্ট কন্ট্রোলের পেস্ট তো আর দেয়নি। তারপর তারপর ভেঙে দিয়েছো? বিয়ে। বিয়ে কেন ভাঙবো? আমার আম্মু তোমার মা ডাক একদম বের করে দিবে। বাসে চলো। কেন? বিলকিস আজকে ঘর ঝাড়ু দেয়নি? না দেয়নি। যা তোর 100 টাকায় গচ্চা গেল চুরির। দেখো ফাইজলামি করবা না। চিঠি নিয়ে তোমার বাসায় গেছে, পড়ে শোনাতে তোমার মা বাবাকে শোনাবে চিঠি। চিঠি পড়ে শোনাবে কেন? আমার বাবা মা তো পড়তে জানে। উফ। সরি, সিরিয়াস। কি হয়েছে? আচ্ছা চিঠিতে কি লিখেছিল বলো? বলেন, দেখা নাই কথা নাই, কোথায় চলে গেলেন, মিস করি প্রচুর। শোনো, তুমি কি থামবা? আর একটু বলি, হেলেন হেলেন আপনি তো নিষ্ঠুর কেন বলেন? চলেন চলেন বাসায় চলেন। চলেন হেলেন। আমাদের ধৈর্য সহ্য হয় না যে এই অবেলায় কাজে পাওয়া যাবে। থানায় পুলিশ পাওয়া যাবে। আঙ্কেল আপনিও না। শুভ্র শ্বশুর বাড়ি থাকতে আমি কি কারণে লাল দালানের ইটের ঘরে যেতে যাব? তোর কি লজ্জা শরম বলতে কিছু নেই? সরি। আদর টাইপের ছেলেকে ভোলা অতটা সহজ নয়। আর এই মা হওয়া সবই ছেড়ে দিয়েছিল। স্ত্রী দুইজনই প্রস্তাব নিয়ে চলে এলাম। আইসা ওরা সুখী হলে আমরাও সুখী হব। আর সারা জীবন হাসি খুশি রাখতে পারবে তো? দিন ছড়া শোনাবো। আবারও ছড়া? হ্যাঁ ছড়া। আমরা শুনি। হেলেন হেলেন এবার সত্যি জীবনে এলেন রাজি, এবার কদম বুসি করে ফেলেন।